যাদের ইমাম নবীকে মুর্দা বলেছে, যারা যেই ইসমাইল দেহলভি নবী মুস্তাফাকে মোরে মাটির সাথে মিশে যাওয়া বলেছে, ওয়াহাবি মতের লোক তাকে নিজের ইমাম বানিয়েছেন। যে ইসমাইল দেহলভি নবী পাকের সম্মানকে বড় ভাইয়ের সমতুল্য বলেছে, সেই নাপাক ইসমাইল দেহলভিকে ওয়াহাবি মতের লোক ইমাম বানিয়েছে। যে ইসমাইল দেহলভি নবী পাকের শাফাআতকে নাজায়েজ এবং শিরক বলে আখ্যায়িত করেছে, সেই ইসমাইল দেহলভির মতন কাফিরকে আপনার ওয়াহাবি ইমাম বানিয়েছে। আর আমরা কাকে ইমাম বানিয়েছি? যে ইমাম আহমদ রাজা বলেছেন, सबसे औला आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अरे तुम्हारे इमाम नबी के मुर्दा लिखेছে, আর আমাদের ইমাম বলছেন तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। তো যার ইমাম যেমন হবে কিয়ামতে ফল তেমন হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজের টাইম হয়ে গেল, আগে নামাজ পড়ে নাও। নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। রাসূল পাক বলছেন, কে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন, হাজির করা হোক। সাহাবী আসলেন, হুজুর আমি জিজ্ঞাসা করেছিলাম। রাসূল পাক বললেন, কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ জানতে চাই। আল্লাহর নবী বলছেন, তুমি কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? প্রস্তুতি কি নিয়েছো? সাহাবীর জবান দেখেন। সাহাবী নিজের পবিত্র জবানে উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ রোজা বেশি করিনি, না নামাজ বেশি পড়েছি, না রোজা বেশি রেখেছি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি। আমার আমল বেশি নাই, তবে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি। আমার নবী উত্তরে বলছে, দুনিয়াতে যেই ব্যক্তি যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। আমরা আল্লাহ ওয়ালাকে মহব্বত করি, যাতে মুনাফিকদের কাতারে নয়, গৌসে আজমের পিছনে পিছনে থাকে। এই জন্য তো ইনাদেরকে মহব্বত করি, যে দুনিয়াতে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। এই পৃথিবীর মুসলমান, আজ একটি কথা আপনাকে বলতে চাই, 1450 বছর হয়ে গেল আমার আপনার নবীকে পর্দা করা, কম বেশি 1300 বছরের বেশি ফুরিয়ে গেল ইমামে হুসেইনকে কারবালার মাটিতে শহীদ হওয়া। সারা পৃথিবীর বাচ্চা বাচ্চা জানে ইমামে হুসেইন সহ আহলে বাইতের প্রতি জুলুম যে করেছে তার নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদ একজন নাপাক ব্যক্তি, ইয়াজিদ একজন চরিত্রহীন ব্যক্তি, ইয়াজিদ একজন শরাবী ব্যক্তি, ইয়াজিদ একজন জাহান্নামী ব্যক্তি। সবাই এই মাসলাটা জানে, বাচ্চা বাচ্চা। কিন্তু পৃথিবীর মুসলমান ইহুদির ফান্ডিং খানেওয়ালা, আমেরিকার দালালি করনেওয়ালা বর্তমানে কিতাব লিখেছে যে আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, বলে নাউজুবিল্লাহ। ইয়াজিদের ফজিলতের উপরে কিতাব লিখেছে। ইমামে হুসেইনের শানে একটা বাক্য ব্যবহার করবে কোন ওয়াহাবি মুহররম মাসে, এদের ক্ষমতা হয় না। আর ইয়াজিদের ফজিলত বয়ান করছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কোন একটি হাদিসে রাসূল পাক ইয়াজিদের প্রশংসা করেছেন কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারে না। বরং ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, রাসূল পাক বলছেন আমার পর খেলাফত ঠিকঠাক চলবে, তখন বানি উমাইয়ার একজন ব্যক্তি আসবে যে আমার সুন্নাতকে মিটাবে, আমার দ্বীনকে ধ্বংস করবে। রাসূল পাক বলছেন তার নাম হবে ইয়াজিদ। রাসূল পাক বলছেন তার নাম হবে ইয়াজিদ, যে আমার সুন্নাতকে মিটাবে, আমার দ্বীনকে ধ্বংস করবে। এই পৃথিবীর মুসলমান আজ সেই কিতাবের মধ্যে লামাযহাবীদের ইমাম লিখতেছে, ইমামে হুসেইন কারবালার মাটিতে রাজত্বের জন্য গিয়েছিলেন, কুরসির জন্য গিয়েছিলেন, লালচের জন্য গিয়েছিলেন। আরে আমার হুসেইনকে দুনিয়ার কোন কুরসির দরকার নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামে হুসেইনকে জান্নাতের কুরসি দান করে যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। যে ইমামে হুসেইনকে রাসূল পাক
জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছেন। আরে দুনিয়ার কুরসি কি কথা, জান্নাতের একটি গেটে এইরকম কত হাজার দুনিয়াকে ভরা যাবে। এত বড় জান্নাতে যত যুবক ইন্তিকাল করেছেন তাদের সর্দার ইমামে হাসান হবেন, ইমামে হুসেন হবেন, আর সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা নবী পাকের মেয়ে সমস্ত জান্নাতি মহিলার সর্দারনি হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পর জান্নাতের ভিতরে পৃথিবীর কওরির দাদাগিরি চলবে না, জান্নাতের ভিতরে রাজ চলবে, তো ইমামে হুসেনের রাজ চলবে। জান্নাতে ইমামে হুসেন সর্দার হবে। তো কোন ব্যক্তি যদি বলেন ইয়াজিদের বিপক্ষে ইমামে হুসেন কদম উঠিয়েছিলেন রাজত্বের জন্য, কুরসির জন্য, এটা তার ভুল রয়েছে। এটা তার আহলে বাইতের প্রতি বিদ্বেষ, নবী পাকের ঘরানার প্রতি তার জ্বালা। ইমামে হুসেন কারবালার মাটিতে কি জন্য গিয়েছিলেন? আমার নবী বলেছেন ইয়াজিদ আমার সুন্নাতকে ধ্বংস করবে। তো রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত হয় নবীর সুন্নাতকে বাঁচানোর জন্য, মুস্তাফার দ্বীনকে বাঁচানোর জন্য ইমামে হুসেন কারবালার মাটিতে উপস্থিত হয়েছিলেন। নচেত ইয়াজিদ কি করত? ইয়াজিদ মা বোনদের সঙ্গে বিয়ে করাকে বৈধ বলতো। ইয়াজিদ মসজিদে নববিতে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে পেশাব পায়খানা করিয়ে নামাজ বন্ধ রেখেছিল। ইয়াজিদ কাবা ঘরে আগুন জ্বালিয়েছিল। ইয়াজিদ নিজের লস্করকে মদিনার মা বোনদের সঙ্গে জিনা করা 3 দিন পর্যন্ত হালাল করে দিয়েছিল। ইয়াজিদ দারু পান করে নেশাতে ডুবে যেত, নামাজকে ছেড়ে দিত। এই পৃথিবীর মুসলমান যেই ব্যক্তি দুনিয়াতে যাকে ইমাম বানাবে, যাকে আমির মনে করবে, যাকে মোহাব্বত করবে, তার কিয়ামত তার সাথে হবে, তার হাসর তার সাথে হবে। এটা নবী মুস্তাফার হাদিস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে নিজের ইমাম বানাইনি, ইমামে হুসেনকে বানিয়েছি। আর সারা পৃথিবী কিয়ামতের মাঠে দেখবে হুসেন জান্নাতে যাবে, ইয়াজিদ তার চাহনেওয়ালা জাহান্নামে চলে যাবে। তো আমরা ইমামে হুসেনকে মোহাব্বত করি, ঠিক না বেঠিক বাবা? আর জোরে বলতে হবে। মার্কেটে অনেক মৌলবি বেরিয়েছে, এরা ইয়াজিদকে ভালোভাবে পেশ করতে চায়, ইমামে হুসেনের মান সম্মানকে কমাতে চায়। তারা বলে যে হুসেনেরও তো ভুল হতে পারে, এরা বলে হুসেনেরও তো ভুল হতে পারে। আরে যেই জামাতের মৌলবি বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ডিগ্রি ছিল না তাই তিনার ভুল হয়েছে, আমাদের অনেক ডিগ্রি আছে তাই আমাদের কোনো ভুল হবে না, এই জোরে নাউজুবিল্লাহ হবে না? নাম আহলে হাদিস, আমরা সহিহ হাদিস মাননেওয়ালা। আরে যারা বলে নবীর কোনো ডিগ্রি ছিল না তাই আল্লাহর নবী ভুল করেছেন, আমাদের ডিগ্রি আছে তাই আমাদের ভুল হতে পারে না, এ জাহান্নামের কুকুর তো হতে পারে, মুসলমানও হতে পারে না, মুসলমানের বাচ্চাও হতে পারে। আমার নবীর ভুল ধরনেওয়ালা তুমি কে? আল্লাহর নবী নিজের হুজরায়ে মুবারাকা থেকে বের হচ্ছে, আবু জেহেল তাকিয়ে আছে, কেমন ভাবে মুস্তাফা পাও ফেলছেন, ভুল খুঁজবো ভুল খুঁজবো। তোমার বাপ দাদা আবু জেহেল তাকিয়ে তাকিয়ে নবী পাকের ভুল ধরতে পারেনি, আবু লাহাব ভুল ধরতে পারেনি, উতবা শাইবা ভুল ধরতে পারেনি। তোমাদের পূর্বপুরুষ মক্কার মুনাফিকরা নবী মুস্তাফার চাল চলনকে দেখেছে, ভুল ধরতে পারেনি। তোমার আব্বা হুজুর দেখতে পারেনি, তো তুমি কি করে ভুল ধরতে পারো? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেই ব্যক্তি নবী মুস্তাফার ভুল ধরবে, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি ওই ব্যক্তির জন্মের মধ্যে ভুল থাকবে। কোন হালাল জাদা মুস্তাফার ভুল ধরতে পারে না। চাঁদের দিকে মুখ করে কেউ যদি থুতু ফেলে চাঁদকে কলঙ্কিত করতে চায়, থুতু তার মুখে পড়বে। আরে মুস্তাফার বেয়াদবি করলে মুস্তাফার মান সম্মানে কোনো কমতি আসবে না। আমার আল্লাহ এলান করে দিয়েছেন, আমার আল্লাহ পাক কুরআন পাকে এলান করে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব তোমার জিকিরকে আলা করে দিয়েছি। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে এর অর্থ হচ্ছে যেখানে আল্লাহর জিকির হবে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির হবে। নামাজের মধ্যে আল্লাহর জিকির সাথে মুস্তাফার জিকির, কবরে আল্লাহর জিকির সাথে মুস্তাফার জিকির। আরে পৃথিবীর মুসলমান সারা দুনিয়া ফানা হয়ে যাবে, নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়নেওয়ালা আল্লাহ পাকের জাত বাকি থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত।
চার মাযহাবের ইমাম কি বলেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা ইমামে আজম আবু হানিফাকে ইমাম মানি, ঠিক না বে ঠিক বাবা? একটু কথা বলে। আমরা, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। যখন ইহুদির মোকাবলাতে, খ্রিস্টানের মোকাবলাতে, হিন্দু ধর্মের মোকাবলাতে, যে কোনো ধর্মের মোকাবলাতে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তো আমরা বলবো আমরা হচ্ছে মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আর যদি 72 জাহান্নামী ফিরকার মধ্যে আমাদের কেউ পরিচয় চায় তো আমরা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই জামাতকে আল্লাহ পাক স্বয়ং নিজের কুরআন পাকে নিজের রশ্মি বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলতেছেন তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না, দলে দলে বিভক্ত হয়ো না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী পাকের সাহাবী, নবী পাকের বংশের লোক, নবী পাকের চাচাতো ভাই, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বলছে আল্লাহ পাকের ফরমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। নবী পাকের সাহাবী বলতেছে ওই আল্লাহর রশ্মির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কোনো দড়িওয়ালা রশ্মি নয় যে আপনি ধরে থাকবেন, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী মুস্তাফা মক্কা মদিনায় সাহাবীদের কলবে ভরেছেন, যেই আকীদা সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনদের অন্তরে দাখিল হয়েছে, যেই আকীদা বাগদাদের গাউসে আজম প্রচার করেছেন, যেই আকীদা আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি প্রচার করেছেন, আজ থেকে 150 বছর পূর্বে শত শত লোক বেরিয়ে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধ্বংস করে মানুষকে গুস্তাখে রাসূল বানানো হচ্ছিল, মানুষকে আল্লাহর বেয়াদব বানানো হচ্ছিল, আল্লাহ পাক মিথ্যা বলতে পারে এই রকম নাপাক আকীদা রাখা হচ্ছিল, ওই সমাতে এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে 1000 চাইতে বেশি কিতাব লিখে আমার ইমাম আহমদ রাজা জিন্দা করে দাঁড়িয়েছে। তাই পৃথিবীর মানুষ বলেছে ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম।